ছোট্ট ছোট্ট সাহাবায়ে কেরাম আমার নবীরে কেমন কেমন মহব্বত করতেন। ছোট্ট ছোট্ট সাহাবায়ে কেরাম আমার নবীরে কেমন কেমন ভালোবাসতেন জানো। মায়ার নবী আমার যুদ্ধের ময়দানে রওনা দিবে। প্রত্যেকটা যুদ্ধে যাওয়ার আগে আমার মায়ার নবী একজন একজন করে সাহাবায়ে কেরাম নির্ধারণ করতেন। মায়ার নবী আমার আজও সাহাবায়ে কেরাম নির্ধারণ করতেছেন। হঠাৎ করে তাকাইয়া দেখে লাইনের মধ্যে ছোট্ট একটা বাচ্চা দাঁড়াইয়া আছে। মায়ার নবী আমার ওই বাচ্চাকে ডাক দিয়া বলে, বাবা কি তোমার নাম? ও বাবা কি তোমার পরিচয় বলো। ওই ছোট্ট বাচ্চা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার নাম হলো রাফি ইবনে খাদিজ। ও বাবা তুমি কেন লাইনের মধ্যে দাঁড়াইছো? ওই ছোট্ট বাচ্চা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি রাফি যুদ্ধের ময়দানে যাব, আমি রাফি যুদ্ধের ময়দানে যেয়ে শহীদ হয়ে যাব। মায়ার নবী আমার ওই ছোট্ট রাফিকে বলে, রে রাফি তোমার তো যুদ্ধে যাওয়ার মতো বয়স হয় নাই। ও রাফি তোমার যুদ্ধে যাওয়ার কোনো দরকার নাই। ও রাফি তুমি বাড়ির মধ্যে চলে যাও, আমি নবী তোমাকে যখন যোগ্য মনে করব, আমি নবী তোমাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাব। ওই ছোট্ট বাচ্চা রাফি চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া বাড়ির দিকে যায়। আর ওই ছোট্ট সাহাবী বাড়ির দিকে যাওয়ার পর প্রায় 1-1.5 বছর অপেক্ষা করতেছেন। মায়ার নবী আমার আবার কবে যুদ্ধের ময়দানে ডাক দিবে, আমি রফি আবার কবে যুদ্ধের ময়দানে যাব। 1-1.5 বছর কাটিয়া যায়। 1-1.5 বছর কাটিয়া যাওয়ার পর মায়ার নবী আমার আবারও যুদ্ধের ঘোষণা করলেন। মায়ার নবী আমার আবারও যুদ্ধের ময়দানে ডাক দিলেন। মায়ার নবী আমার আজ সাহাবায়ে কেরাম নির্ধারণ করতেছে। মায়ার নবী আমার তাকাইয়া দেখে 1-1.5 বছর আগে যেই বাচ্চাটা লাইনের মধ্যে দাঁড়াইছিল, ওই বাচ্চাটা আজও লাইনের মধ্যে দাঁড়াইয়া আছে। মায়ার নবী আমার ওই বাচ্চাকে ডাক দিয়া বলে, রে রাফি তুমি আগেও একবার লাইনের মধ্যে দাঁড়াইছিলে। ওই রাফি ইবনে খাদিজ বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি রাফি ইবনে খাদিজ মায়ের থেকে বিদায় নিয়ে আইছি গো নবী। ও নবী আমি রাফি যুদ্ধের ময়দানে যাব, যুদ্ধের ময়দানে আমি রাফি শহীদ হইয়া যাব। মায়ার নবী আমার রাফিকে ডাক দিয়া বলে, রে রাফি তুমি তো ছোট্ট মানুষ, তুমি কিভাবে যুদ্ধের ময়দানে যাবা বলো। রাফি ইবনে খাদিজ বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি রাফিকে ফেলায় আপনি নবী যুদ্ধের ময়দানে যাবেন না। মায়ার নবী আমার হযরতে আবু বকরকে ডাক দিয়া বলে, রে আবু বকর, আল্লাহর নবী ওমরকে ডাক দিয়া বলে, রে ওমর। মায়ার নবী আমার উসমানকে ডাক দিয়া বলে, রে উসমান আলী। ও আবু বকর ওমর উসমান, রাফি আমাদের সাথে যুদ্ধের ময়দানে যাবে। ও আবু বকর উসমান তোমরা তরবারি রেডি করিয়া ফেলো, রাফি আজ আমাদের সাথে যুদ্ধের ময়দানে যুদ্ধের সেনা হয়ে যুদ্ধের ময়দানে যাবে। বলেন সুবহানাল্লাহ। মায়ার নবী আমার যখন বলে রাফি আমাদের সাথে যুদ্ধের ময়দানে যুদ্ধের সেনা হয়ে যাবে, কিছু কিছু সাহাবায়ে কেরাম মায়ার নবীরে বলে,
কিছু কিছু সাহাবায়ে কেরাম মনে মনে চিন্তা করতেছেন, মাত্র 8-9 বছর বয়স, এত ছোট্ট বাচ্চা কিভাবে যুদ্ধের সেনা হয়ে যাবে। মায়ার নবী আমার যখন সিদ্ধান্ত নিয়েছেন, সাহাবায়ে কেরাম আর কোনো কথা বলে না। এক পর্যায়ে যখন যুদ্ধের ময়দানে চলিয়া যায়, যুদ্ধের ময়দানে যাওয়ার পর আগের জমানায় যুদ্ধ শুরু হইতো একজন একজন করিয়া। মায়ার নবী আমার যুদ্ধের ময়দানে যাবার পর মায়ার নবী আমার ডাক দিয়া বলে, কে আসো দাঁড়াইয়া যাও। সবার আগে যুদ্ধের ময়দানে কে যাবে দাঁড়াইয়া যাও। মায়ার নবী আমার যখনই এই কথা বলছে, ওই ছোট্ট বাচ্চা রাফি ইবনে খাদিজ লাফ দিয়ে দাঁড়াইয়া বলে, রে পয়গম্বর, আমি রাফি যুদ্ধের ময়দানে যাব। মায়ার নবী আমার আবু বকরকে ডাক দিয়া বলে, রে আবু বকর, এই ছোট্ট বাচ্চা রাফির ঈমান, এই ছোট্ট বাচ্চা রাফির ঈমানের কাছেও তোমরা পরাজিত হইয়া গেলে। মায়ার নবী আমার রাফি ইবনে খাদিজের হাতের মধ্যে তরবারিটা দেওয়ার পর মায়ার নবী আমার বলে, রে রাফি যাও যাও, ওই যুদ্ধের ময়দানে যাও। ওই রাফি ইবনে খাদিজ গোটা উহুদের ময়দান একাই ঠান্ডা করিয়া দিল। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম গর্ব করিয়া বলতেছেন, এ বেঈমানের দল, তাকাইয়া দেখো আমাদের ছোট্ট সাহাবীর রাফির ঈমানের পাওয়ার কেমন তোমরা দেখো। মায়ার নবী আমার তো আনন্দ করে না, মায়ার নবী আমার তো গর্ব করে না। সাহাবায়ে কেরাম গর্বের সাথে বলতে থাকে, কিন্তু আমার পয়গম্বর তো গর্ব করে না, আমার পয়গম্বর। মায়ার নবী আমার মনে মনে চিন্তা করতেছেন, এই ছোট্ট বাচ্চা রাফি বাড়ি থেকে যুদ্ধের ময়দানে আসছে শহীদ হওয়ার জন্য। না জানি আবার ওই বাচ্চাটা শহীদ হয়ে যায় কিনা জানি না। এমন মায়ার নবী আমার এমন কথা ভাবতেছেন, এমন অবস্থায় এক বেঈমান ওই ছোট্ট বাচ্চা রাফির বুক বরাবর একটা তীর মারিয়া দেয়। ওই ছোট্ট বাচ্চা রাফি জমিনের মধ্যে পড়িয়া যায়। জমিনের মধ্যে পড়ার পর ওই রাফি গলা কাটা মুরগির মতো লাফ ছটফট করতে থাকে। মায়ার নবী আমার ওই রাফি ইবনে খাদিজের কাছে যায়। ওই রাফি ইবনে খাদিজের কাছে যাওয়ার পর ওই রাফিকে নিজের রানের পরে রাখিয়া, মায়ার নবীর নিজের পায়ের রানের পরে ওই রাফির মাথাটা রাখিয়া মায়ার নবী রাফি ইবনে খাদিজকে বলে, ও রাফি ইবনে খাদিজ, আমি নবী তোরে এত করে বললাম, ও রাফি যুদ্ধের ময়দানে আসার কোনো দরকার নাই। ও রাফি আজ দেখ তোর কত বড় ক্ষতি হইয়া গেল। ওই রাফি ইবনে খাদিজ বলে, রে মায়ার নবী আমার, কিসের ক্ষতি কিসের ক্ষতি? ও মায়ার নবী আমার, আমি রাফি যদি যুদ্ধের ময়দানে না আসতাম, ও মায়ার নবী আমার, আমি রাফি যদি যুদ্ধের ময়দানে না আসতাম, আপনি নবীর দামি কোলে আমি রাফি মাথা রাখতে পারতাম না। ও মায়ার নবী আমার, কোনো ক্ষতি হয় নাই। মায়ার নবী আমার রাফিকে ডাক দিয়া বলে, রে রাফি, কাল কিয়ামতের ময়দানে আমি কোন সাহাবায়ে কেরামের বিরুদ্ধে সাক্ষী দেব না। ও রাফি ইবনে খাদিজ, আমি তোর বিরুদ্ধে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে সাক্ষী দেব। আল্লাহর সামনে তোরে কোলে নেব আর বলবো, ও আল্লাহ, আমারে সাহাবী শহীদ শহীদ শহীদ। ও আল্লাহ, আপনি আমারে সাহাবীকে জান্নাত দিয়া দেন। এ দুনিয়ার
মানুষ ছোট্ট ছোট্ট সাহাবায়ে কেরাম আমার মায়ার নবীরে কেমন কেমন মহব্বত করতেন দেখেন। মাত্র 10-12 বছর বয়স, যুদ্ধে যাওয়ার জন্য পাগল হইয়া গেছে, যুদ্ধে যাওয়ার পর শহীদ হইয়া গেছে। এরপরেও বলে ও নবী কোনো ক্ষতি হয় নাই, ক্ষতি হয় নাই। এ দুনিয়ার মানুষ ওই ছোট্ট ছোট্ট সাহাবায়ে কেরাম আমার নবীরে যেমন যেমন ভালোবাসে, এ দুনিয়ার মানুষ আমরা নবীর উম্মত হইয়া, আমরা নবীর দামি উম্মত হইয়া আমরা তো ওই নবীকে ভালোবাসতে পারি না, ওই নবীর ভালোবাসা অর্জন তো আমরা করতে পারি না। অথচ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে জানাইয়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে জানাইয়া দেন, ও আমার বন্ধু মুহাম্মদ আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, তারা যদি আমি আল্লাহকে পূর্ণাঙ্গ ভালোবাসতে চায়, আপনার উম্মতেরা যদি আমি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তারা যেন আপনি নবীকে অনুসরণ করে, অনুকরণ করে, আপনি নবীকে যেন তারা মহব্বত করে। আপনি নবীকে যেই বান্দা বান্দি মহব্বত করতে পারবে, আপনি নবীর ভালোবাসা যেই বান্দা বান্দি তার অন্তরের মধ্যে ঢুকাইতে পারবে, ও আমার পয়গম্বর মুহাম্মদ আমি আল্লাহর ভালোবাসা ওই বান্দা বান্দির অন্তরের মধ্যে অটোমেটিক ঢুকিয়া যাইবে। বলেন সুবহানাল্লাহ।